নমস্কার বন্ধুরা, আজ উত্তর চব্বিশ পরগনা জেলার একটা চমকপ্রদ মেলার গল্প তোমাদের শোনাবো। হ্যাঁ, সেটা হচ্ছে 1229 বঙ্গাব্দে, আজ থেকে 203 বছর আগের একটা মেলার গল্প। হঠাৎ করে গেছিলাম, অনেকদিন মন যেতে চাইতো, কারণ পাশ থেকে অনেক গোবরডাঙ্গা কলেজে পরীক্ষা দিতে গেছি, দেখতাম মেলা হতো, কখনো নামিনি, এখন এসেছি। তো তাই তোমাদের সাথে দেখাতে এসেছি এই যে মেলাটা। এই যে পাশে মরা নদী দেখছো, মরা নদীর সোতা বেরিয়ে গেছে একটু, এটা হচ্ছে যমুনা নদী। এককালে এই নদী থেকেই রাজা মহারাজরা যাতায়াত করতো, জানো তো। নৌকো ভরে ভরে, জাহাজ ভরে ভরে এই নদীর পাড়েই মাল আসতো। শুধু তাই নয়, এখানে বিভিন্ন এলাকার জমিদাররা, প্রজারা, কৃষকরা এখানে তাদের যত জমির ফসল ফলাদি ছিল সব নিয়েই নদীর পাড়েই রাখত। এই যে তোরণ, গোবরডাঙ্গা পৌরসভার যে তোরণটা, এটা থেকে একটু সামনে এগিয়ে গেলেই ডান দিকে যেতে হবে। ডান দিকেই এই যে দ্বাদশ শিবলিঙ্গের মন্দির, দুপাশে ছটা ছটা করে টোটাল 12টা শিবলিঙ্গ আছে, আর মাঝখানে মা প্রসন্নময়ীর মন্দির। এটি স্থাপিত হয়েছিল 1229 সালে। খেলারাম মুখোপাধ্যায় এই জমিদার, এই গোবরডাঙ্গার জমিদার, যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তিনি প্রতিষ্ঠা করে যেতে পারেননি। তখন 1230 বঙ্গাব্দে এটি প্রতিষ্ঠা হয় এবং সেই থেকে এখানে একটা মেলা শুরু হয়। সেই মেলার নাম বলা হয় মশলা মেলা, কিন্তু একে গোষ্ঠবিহারী মেলাও বলা হয়ে থাকে, কারণ এই নদীর পাড়ে গরু কেনা বেচা হতো, তাই গোষ্ঠবিহারী মেলা। আর মশলা মেলা কেন বলা হয়, ঠিক মেলার নদীর পাড়টা পশু পাখিদের বিক্রির কেন্দ্র ছিল, আর বাদিকটা ছিল যেটা রাজবাড়ি, সেই রাজার বাড়ির দিকটাই ছিল মশলা বিক্রির কেন্দ্র। আর এটা হচ্ছে মা প্রসন্নময়ীর মন্দির। এই তোরণ, এরকম বড় একটা তোরণ করা হয়েছে, সেই তোরণ থেকে এই ডান দিকে ঢুকলে নদীর পাড়, আর এই বাদিকটা ঢুকলে এই যে জমিদারের বাড়ি, গোবরডাঙ্গা রাজবাড়ি। এখন খেলারাম মুখোপাধ্যায়ের ছেলে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই জমিদারি দেখাশোনা করেন। আর পাশে রয়েছে এরকম একটু পুকুর, সেটা সংস্কারের অভাবে এরকম হয়ে রয়েছে, কিন্তু ভীষণ সুন্দর। পুকুরের মাঝখানে আবার বেশ সুন্দর করে রয়েছে। আর এই যে দেখো, এখনও পর্যন্ত বিভিন্ন জায়গার কৃষকরা এখানে ফসল নিয়ে আসে এরকম বস্তা ভরে পাইকারি দামে। আমি যখন মেলায় গিয়েছিলাম, পাশে যে হলুদ ভাঙানোর দোকান, সর্ষে ভাঙানোর দোকান, মানে কি পরিমাণ লাইন ভাবতে পারবে না। সব ওখান থেকে মশলা কিনে হলুদ সর্ষে সব ভাঙাচ্ছে, সব বস্তা বস্তা করে নিয়ে যাচ্ছে। আর লোকের কাছে শুনলামও খুব সস্তায় নাকি পাওয়া যায়, বাজারে, চলতি বাজারে থেকে অনেক কম দাম। প্রতিটা দোকানে দেখো ব্যাগ, বাজারের ব্যাগ নিয়ে, বস্তা নিয়ে সব এভাবে বসে বসে লাইন দিয়ে মাল কিনছে। এটা হচ্ছে মশলা মেলা। বা দিকটা শুধু ঘরের যত আনাজ, সর্ষে, মেথি, কালো জিরে, শুকনো লঙ্কা, বড়ি, এখানে সব পাবে, হলুদ, সমস্ত কিছু, তেজপাতা। আর ডান দিকটা পাবে মেলার মাঠ, যেটা গোষ্ঠবিহারী মেলা। আর এই রাজবাড়ি প্রসঙ্গে বলি, এই যে মা প্রসন্নময়ীর মূর্তি দেখলে কষ্টি পাথরের, এই প্রসন্নময়ী মাকে খেলারাম মুখোপাধ্যায় কেন স্থাপন করেছিল জানো? জমিদারের কোনো সন্তান ছিল না, তিনি নিঃসন্তান ছিলেন। একদিন উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে ওনার পুত্র সন্তান হবে, এবং পুত্র সন্তান হওয়ার পরে তিনি যেন মা প্রসন্নময়ীকে তার বাড়িতে স্থান দেন। তখন তার ছেলে হলো খেলারাম মুখোপাধ্যায়, তার ছেলের নাম রাখলেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। সেই কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই মন্দিরটি পরবর্তীকালে নির্মাণ করেন। আর সেই থেকে 1230 বঙ্গাব্দ থেকে আজও ওই মেলা হয়ে আসছে। আগে মেলাটা 1 মাস হতো, কমতে কমতে 15 দিন, এখন 8-10 দিন হামেশাই মেলাটা চলে। আর এত বড় মেলা, এত সুন্দর, সত্যি মানে সমস্ত কিছু পাবে। আর এটা সে আজ থেকে না, কয়েক শত বছর আগের থেকে এই মেলাটা হয়ে আসছে। আর সবচেয়ে কি ভালো লেগেছে জানো, এই মা প্রসন্নময়ীর মন্দিরে পয়লা বৈশাখের দিন থেকে এই মেলাটা শুরু হয়। কত হালখাতার খাতা, মানে দোকানদাররা এখানে খাতা রেখে গেছে পুজোর জন্য। আর এত সুন্দর শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের ধ্যান করছিল সবাই, এত সুন্দর গান গাইছিল, মানে অন্তর, মানে কি বলবো, পরিতৃপ্ত হয়ে যাচ্ছিল।
তোমরা যেখানেই থাকো একবার গোবরডাঙ্গা রাজবাড়ি ঘুরে এসো, তোমাদের খুব ভাল লাগবে। মেলার সময় পয়লা বৈশাখ আসতে পারলে তো ভালো, না আসতে পারলে চেষ্টা করবে বন্ধুরা এমনি সময় যেতে, প্রসন্নময়ী মায়ের পুজো দিয়ে আসবে, মনটা দেখবে খুব ভাল লাগবে। আর অবশ্যই রাজবাড়ি দেখতে ভুলো না। তো মেলার উদ্দেশ্য আমার মেলায় ঠিক ঘোরা নয়, আমার মা প্রসন্নময়ীকে দেখার খুব ইচ্ছে ছিল। ভীষণ মন দিয়ে মাকে প্রার্থনা করলাম, আর প্রচুর ভিড়ও ছিল জানো তো। আর মেলা যেহেতু সন্ধ্যের আগে আমি পৌঁছেছি, মেলা তখনও সাজিয়ে উঠতে পারিনি। আর দিনটা ছিল অবশ্যই পয়লা বৈশাখ, প্রথম দিনের মেলা। সবাই যে দোকান সবে সাজাচ্ছে, কোথাও কোনো লোক নেই, সন্ধেও হয়নি ঠিকঠাক করে, সামান্য কিছু লোক আর দোকান তখন সাজানো চলছে, তাতেই এইরকম ভিড়। আর তাহলে বোঝো রাত হলে কত না ভিড় হবে। ফিরে আসার সময় বুঝতে পেরেছি যে কত ভিড় হবে, দলে দলে লোক তখন ঢুকছে। ভীষণ ভালো লেগেছিল মেলাটা ঘুরে, তাই মনে হলো বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি। এবছর না হলেও আগামী বছর তো যেতে পারবে। আর এবছর এখনও টাইম আছে, পয়লা বৈশাখ থেকে শুরু হয়, 10